তোরা দেখুন ছানার নাড়ুটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা ছানার নাড়ু। কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর সফট আর কত সুন্দর নরম হয়েছে দেখুন। হাত দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর নরম। আর একবার খেলে তাহলে বারে বারে খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে শুরু করা যাক ছানার নাড়ু। আর বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ আমি 500 দুধ নিয়েছি। ছানার লাড্ডু বানাবো বা ছানার নাড়ু বানাবো কেমনভাবে সেটা আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করব। আমরা তো নাড়ু অনেক রকম খেয়েছেন, নারকেল নাড়ু, তিলের নাড়ু। ছানার নাড়ু বানাবো ভাইফোঁটা বা কালী পুজোতে অনেকে খেতেই পারেন। খুবই ভালো লাগে খেতে, খুব দুর্দান্ত স্বাদের হয়। আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আমি 500 গ্রাম দুধ নিয়েছি, দুধটা ফুটিয়ে নেব, নিয়ে ছানা কাটিয়ে নেব। ছানার নাড়ুটা বানানোর জন্য আমি 100 গ্রাম টক দই নিয়ে এসেছি। দুধটা ছানা কাটিয়ে নেব। দুধটা কিন্তু অনেকে ভিনিগার দিয়েও কাটায় বা লেবু দিয়ে কাটায়, কিন্তু টক দই দিয়ে কাটালে একটু ধুইতে হবে না। ছানাটা খুব সুন্দর হবে, সফট, শক্ত ভাব হবে না, খেতেও খুব সুন্দর লাগবে। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। আমি 1 চামচ টক দই নিচ্ছি। 500 গ্রাম দুধের জন্য টক দইটা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে ঘাঁটবো। ছানাটা কেটে যাবে কিন্তু। বন্ধুরা, ছানাটা কিন্তু আমার কেটে গেছে, দেখুন কত সুন্দর ছানাটা কেটে গেছে টক দই দিয়ে। এবার আমি এটা নামিয়ে নেব। এবারে ছানাটা আমি ডেক্সিতে ছেঁকে নেব ভালোভাবে। জলটা কিন্তু আমি ফেলবো না। জলটা ময়দা বা অন্য কোনো কাজে, ময়দা মাখা বা এমনি অনেকে চিনি লেবু দিয়ে খেয়ে নেয়, খুব টেস্টি লাগে খেতে। কতটা ছানা হয়েছে দেখুন। এইভাবে আমি চামচ দিয়ে জলটা ঝরিয়ে নেব চিপে। ছানাটা খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো হাফ বাটি গুঁড়ো দুধ, যাতে টেস্টটা সুন্দর হয়। হাফ বাটি চিনি নিয়েছি। খুব ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে সুন্দর করে। ছানার নাড়ু যে এত সুন্দর খেতে লাগে, অন্য কোনো মিষ্টি ফেলে এই মিষ্টি খাওয়ার ইচ্ছা হবে, এত দারুণ লাগে খেতে। 5-6টা মতন এলাচের দানা নিয়ে নিয়েছি। এলাচের দানাটা ভালোভাবে বার করে নিয়েছি যাতে টেস্টটা দ্বিগুণ হয়। ছানার মিষ্টিটা সুন্দর গন্ধটা হওয়ার জন্য ঘি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। অনেকেই কিন্তু দেখলে ভাববে কাঁচাগোল্লা, কিন্তু কাঁচাগোল্লা না, ছানারই মিষ্টি এটা। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার কড়াতে নেড়ে নেব। কড়াতে দিয়ে দিয়েছি ছানার পাকটা যেটা তৈরি করেছিলাম, একটু হালকা নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না তেল তেল ভাব ছাড়ছে নেড়ে নেব। বন্ধুরা দেখুন, মিষ্টির পাকটা কিন্তু হয়ে এসছে, অটোমেটিক কড়া থেকে উঠে যাচ্ছে। ছানার নাড়ুটা বানানোর জন্য পাকটা আমার তৈরি। একটু হালকা ঠান্ডা হলে নাড়ুটা বানিয়ে নেব। নাড়ুটা বানিয়ে নেওয়ার জন্য হাতেতে ঘি নিয়ে নিয়েছি অল্প একটু। এইভাবে নাড়ুগুলো বানিয়ে নেব।
ভাইফোঁটার সময় পাতে যদি এই নাড়ু পড়ে, ছানার নাড়ু, অন্য মিষ্টি বাদ দিয়ে কিন্তু এই নাড়ুটা আগেই খাবে, এত সুন্দর টেস্ট। এইভাবে নাড়ুগুলো এক এক করে বানিয়ে নেব। বন্ধুরা, এই ছানার নাড়ু রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন। কালী পুজোর স্পেশাল এই ছানার নাড়ু একবার খেলে বারে বারে খেতে ইচ্ছা করবে।